আর কি রান্না হবে? আজকে রান্না হবে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি, দেখো একদম টাটকা আছে। এর থেকে আরো ছোট সাইজ চাইলে ভালো হতো, কিন্তু একটু বড়ই পেয়েছি। দেখো এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। আর এই যে একটা এঁচড় নিয়ে এসেছি, এটাও কেটে নেবো ভালো করে। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নেবো। বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন এঁচড়টা কাটা বাকি আছে, সেটাই কেটে নেব। তো এঁচড় কাটার জন্য আমি একটা বাটিতে সর্ষের তেল নিয়েছি। এটা হাতে ভালো করে লাগিয়ে নেব, নাহলে আঠাতে আমি এঁচড়টা কাটতে পারবো না। আর বটিতে একটু লাগিয়ে নেব। আর এই জলের ভিতরে রাখবো। তো জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখন এঁচড়টা কেটে নেওয়া যাক। এঁচড়টা বাজারে দেখি গোল মতো দেখতে, একদম পুরো গোল, তাই কিনে নিয়ে চলে আসলাম। টাটকা ছিল এঁচড়টা, দেখো কতটা আঠা বেরোচ্ছে। বন্ধুরা, আমরা অনেকে আছি এঁচড় কাটতে পারি না এই আঠার জন্য, কিন্তু আমি যেরকম ভাবে কেটে তোমাদের দেখাচ্ছি সেরকম ভাবে কাটবে, একদম কোনো সমস্যা হবে না। প্রথমে একটা টুকরো নিয়ে খোসাটা ফেলে দেবো। এই যে আমি এভাবে কেটে নেবো। একটা পিস মনে হচ্ছে সত্যি খাসির মাংস হচ্ছে। খাসি মাংস খাবা নাকি? হ্যাঁ, আর এমন ভাবে রান্না করবো না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বন্ধুরা, আমি কি করে পুরো এঁচড়টা রান্না করি। বন্ধুরা, এঁচড়টা আমার যেটুখানি লাগবে আমি সেটুখানি কেটে নিয়েছি। আর এই যতটা আমার লাগবে না আমি রেখে দিয়েছি। এই দেখো এইটাই কতটা, এতটা খাবে কে? গরমও পড়েছে। বন্ধুরা, আমি এঁচড়টা রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি, দেখো পেঁয়াজটা একটু বেশি করেই লাগবে। আর আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা নিয়েছি বড় একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট করা আছে। এখানে একসঙ্গে জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে আছে। আর চিংড়ি মাছ তো আগে দেখিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, সর্ষের তেল, জিরে, গোটা জিরে, এখানে গোটা গরম মশলা আছে, লবণ, গরম মশলা আর তেজপাতা। আমি এখন উনুন ধরিয়ে এঁচড়টা ভালো করে সিদ্ধ করে নেবো। এখন দিয়ে দেবো কেটে রাখা এঁচড়। আর এর ভিতর দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে আঠা আঠাটা ভাবটা কেটে যাবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখন এটাকে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এঁচড়টা আমি সিদ্ধ করে নেব। আমি এখন চাপাটা খুলে দেখে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব কড়াই থেকে। এবার কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে, কড়াইটা গরম হতে হতে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেল চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশিক্ষণ আমি ভাজবো না,
2-3 মিনিট ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি একই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি আমি লাল লাল করে, এখন তুলে নিচ্ছি। জিরে, একটা তেজপাতা 2 ভাগ করে দিয়েছি, দিয়ে দেবো একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এই তো হবে বাবা। পেঁয়াজটাই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর পরে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো একসঙ্গে লঙ্কা আর জিরে বাটা। ঝাল নিজেদের অনুযায়ী দেবা, যে যেমন খাবে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। বন্ধুরা, মশলাটা আরেকটু ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। চাপাটা তুলে দেখে নেব। এই দেখো বন্ধুরা, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আর মশলাটা কষাতে হবে পুরো একদম লো আছে, দেখো আঁচটা পুরো লোতে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এঁচড়। আমি এঁচড়টা আলাদা করে ভেজে নিইনি, তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো। এখন দিয়ে দেবো মশলার ভেতরে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আলু এঁচড় মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল বেশি থাকবে না, গ্রেভি গ্রেভি থাকবে, তাই আমি অল্প করে জল দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা, এখন চাপাটা খুলে দেখে নেব। এবার একটু মিশিয়ে নিই ভালো করে। চিংড়ি এঁচড় কিন্তু হয়ে গেছে। আমি এখন নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এঁচড় চিংড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ছোট্ট ফোনটার পাশে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে এই এঁচড় চিংড়িটা এখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।